দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও রাতারাতি কমছে না তাপমাত্রা। ৬ তারিখ বৃষ্টিপাতের পর তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে বলছে আবহাওয়া অফিস। তবে চলতি মাসে নেই অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা। এদিকে চট্টগ্রাম, সিলেট বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে ওঠে রাজধানীবাসী, তাই অপেক্ষা ছিল বৃষ্টির। বৃহস্পতিবার রাতে অবসান হয় অপেক্ষার। বৃষ্টি নামায় কিছুটা কমে গরম, স্বস্তি ফিরে নগরবাসীর মধ্যে। বৃষ্টির কারণে প্রকৃতি যেন ফিরে পায় সজীবতা। রাতের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি পাওয়া গেছে শুক্রবার সকালেও। বৃষ্টি হওয়ার কারণে আজকে অনেকটা প্রশান্তি ফিল করছি, আগের থেকে অনেকটা ভালো লাগতেছে। সকালে বের হয়েছি, মনটা ভালো আছে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়তে থাকে সূর্যের। এরপরও গরম আগের দিনের তুলনায় দেখা গেছে কম। আবহাওয়া অফিস বলছে ৫ তারিখ পর্যন্ত দেশ জুড়ে বিদ্যমান থাকবে তাপপ্রবাহ। ৬ তারিখ থেকে বৃষ্টির পর তা কমতে শুরু করবে। এপ্রিল মাসে যে তাপপ্রবাহ ছিল এটা কিন্তু এখনো কিন্তু বলবৎ আছে। তো আমরা আশা করছি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে, অর্থাৎ ৫ তারিখের মধ্যে মোটামুটি অনেকটা হবে। ৬ তারিখে সারা দেশে অনেকটা তাপপ্রবাহটা প্রশমিত হবে এবং ৬ তারিখের পর থেকে ওইভাবে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা না। সেই সময় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। চলতি মাসে বেশ কয়েকবার কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও, তবে অতি তীব্র তাপপ্রবাহ হবে না। এই মাসে ৩ থেকে ৫টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মে মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় তা ৮১% কম ছিল, যার ফলে তাপপ্রবাহ পৌঁছে অসহনীয় পর্যায়ে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।